রাজনৈতিক মহলের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হল। খুচরো পণ্যের ব্যবসায় দেশি বিদেশি পুঁজিলগ্নির বিরোধিতায় তৃণমূল সরকারের আনা প্রস্তাবের প্রেক্ষিতে বিধানসভা থেকে ওয়াকআউট করল বামেরা। প্রত্যাশিত পথেই প্রস্তাবের বিরোধিতা করল কংগ্রেসও। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কংগ্রেস শুরুতেই পয়েন্ট অফ অর্ডার এনে আলোচনা খারিজ করে দেওয়ার দাবি জানায়, কিন্তু কংগ্রেসের আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশ করে খুচরো ব্যবসায় দেশি বিদেশি পুঁজির কড়া বিরোধিতা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র, বিধানসভার মুখ্য সচেতক শোভন চট্টোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা। বামেদের তরফে বিতর্কে অংশ নেন উদয়ন গুহ, প্রবোধ সিংহ, আনন্দ মণ্ডলরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র রাজ্য সরকারের প্রস্তাবে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক লগ্নি পুঁজির প্রবেশের ফলেই অর্থনীতির খারাপ অবস্থা, এই অংশটি যুক্ত করতে হবে। কিন্তু সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় বামেরা ওয়াকআউট করেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতার মন্তব্য, একদিকে সরকার এফডিআই এর বিরোধিতা করছে, অন্যদিকে মার্কিন সচিবের সঙ্গেই মহাকরণে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। ওরা প্রস্তাব নেবেন আর এই প্রস্তাবে যে দাবিগুলো, সেই সমর্থনে যখন ময়দানে লড়াই হয় তখন তার উপরে আক্রমণ করবেন। এই দ্বিচারিতা এই সরকারের এই একদিন না একদিন আরো পরিষ্কারভাবে মানুষের কাছে উন্মোচিত হবে, এই বিশ্বাস আমরা রাখি। বক্তার তালিকায় নাম না থাকলেও বিতর্কে অংশগ্রহণ করে কংগ্রেস সিপিএমকে কার্যত এক সারিতে ফেলেন মুখ্যমন্ত্রী। পরে ভোটাভুটিতে পাশ হয়ে যায় প্রস্তাব। বিতন চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।